হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে খুব ভালো আছেন। আচ্ছা, আমরা অনেক সময় আগামী দিনে কি হবে ভবিষ্যৎ নিয়ে অনেক ওয়ারিড হয়ে থাকি, তাই না? চলুন আজকে এই বিষয়ের ওপরই একটা গল্প শোনা যাক। শুনবো এক রাজার কাহিনী। এই রাজা ছিলেন খুব পারফেকশনিস্ট, যিনি চাইতেন তিনি যাতে সব কাজ ঠিকমতো করতে পারেন, তার যাতে কোনো ভুল না হয়। রাজার মনে একদিন এক প্রশ্ন এলো, তার তিনটে প্রশ্ন এলো। পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? কাকে সাহায্য করা উচিত কিভাবে বুঝব? আর ৩ নম্বর প্রশ্ন হলো, গুরুত্বপূর্ণ কাজকে কখন করা উচিত? তো রাজা কিছুতে এই ৩টি প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না। তিনি ঠিক করলেন রাজসভায় বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিকে ডাকবেন এবং তাদের সামনে এই প্রশ্নটা রাখবেন। যেমন ভাবা তেমন কাজ। তিনি তার সভাসদ এবং জ্ঞানী পণ্ডিত ব্যক্তিদেরকে প্রশ্নটি করলেন, কিন্তু ঠিক সঠিক উত্তর পেলেন না। তার মন মতো উত্তরগুলো হলো না। উত্তর তো তাকে জানতেই হবে। তখন রাজামশাইকে এক ব্যক্তি বললেন, দূরে পাহাড়ের ওপর এক মহাত্মা থাকেন, এক সাধু মহাত্মা থাকেন, তার কাছে আপনি যেতে পারেন, তিনি হয়তো আপনাকে সঠিক উত্তর দিতে পারেন। রাজামশাই সাধারণ পোশাকে কয়েকজন সৈনিককে নিয়ে রাজামশাই ওই জ্ঞানী ব্যক্তির উদ্দেশ্যে যাত্রা করলেন। তিনি মহাত্মার বাড়িতে গিয়ে দেখলেন তিনি তার বাগানে কোদাল দিয়ে মাটি খুঁড়ে জমি তৈরি করছেন। তখন মহাত্মাকে রাজামশাই বললেন, প্রণাম মহাত্মা, আমি আপনার কাছে 3টে প্রশ্নের উত্তর জানতে এসেছি। এবং তিনি এই 3টি প্রশ্ন ওই জ্ঞানী ব্যক্তিকে বললেন। ব্যক্তিটি শোনার পরে কোনো উত্তর করলেন না, শুধু তাকে ইশারায় বললেন, কোদাল দিয়ে তুমিও জমিটা কাটো। তো রাজামশাই একটু অবাক হলেন, এটা কীরকম হলো, কিন্তু যাই হোক তিনি তার ইশারা মতো কাজ করতে শুরু করলেন, কারণ উত্তরটা তো তাকে জানতে হবে। কিছুক্ষণ পরে হঠাৎ একটি লোক তার হাতটা কাটা অবস্থায় এসে দৌড়তে দৌড়তে এসছে। তাই দেখে রাজামশাই এবং ওই জ্ঞানী ব্যক্তি দুজনে মিলে তার শুশ্রূষা করলেন এবং তাকে যথারীতি তাকে মলম পট্টি এগুলো লাগিয়ে তাকে বিছানায় শুইয়ে দেওয়া হলো। পরের দিন সকালে ওই আহত ব্যক্তি উঠে রাজার কাছে ক্ষমা চাইল। রাজা তো একটু অবাক হলেন, বলে, আমাকে ক্ষমা করুন রাজামশাই, প্রকৃতপক্ষে আমি জানতে পেরেছিলাম আপনি এখানে ছদ্মবেশ ধারণ করে আসছেন এবং আমি সেজন্য আপনাকে মারার জন্য এসেছিলাম, আপনাকে নিহত করব বলে। তো আমার খুব ভুল হয়েছে এবং আমার উদ্দেশ্য জানতে পেরে আপনার গুপ্তচররা আমাকে এভাবে ঘায়েল করেছে। তো রাজামশাই তো একটু অবাক হলেন, যাকে আমি এই যাত্রায় তাহলে বেঁচে গেলাম। যাই হোক, কিছুক্ষণ পরে ওই সাধু মহাত্মা রাজামশাইকে জিজ্ঞাসা করলেন, কি রাজন, তুমি তোমার উত্তর পেয়েছো? রাজামশাই তো বললেন, বুঝতে পারলাম না তো। বলে, এই ঘটনাক্রমই হলো তোমার 3টি প্রশ্নের উত্তর। অর্থাৎ তোমার প্রথম প্রশ্ন ছিল পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? তোমার সামনে যে কাজটি আছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটাই তোমার করা উচিত। কাকে সাহায্য করবে? যে তোমার কাছে সাহায্যের জন্য আসবে সেই মুহূর্তে তাকেই সাহায্য করবে। আর গুরুত্বপূর্ণ কাজটা কখন করবে? ওই মুহূর্তেই করতে হয়। অর্থাৎ কাজ ফেলে রাখা উচিত নয়। ভবিষ্যতে কি হবে, কখন করব সেই ভেবে বর্তমানের কাজটাকে তুমি ফেলে রেখো না। রাজা খুশি হয়ে মহাত্মাকে প্রণাম করে তার রাজ্যের উদ্দেশ্যে রওনা হলেন। বন্ধুরা, কি বুঝলেন? আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।